আমার এই খাঁচার ভিতরে আম গাছটা দুইটা ঘুঘু পাখির বাচ্চা হয়েছে। হ্যাঁ, আমার নাম অর্ণব। আমাদের এই খাঁচার ভিতরে আমরা দুইটা জেব্রা ডাব ছাড়ছিলাম। অনেক ছোট সাইজের এই ঘুঘুগুলা দেখতে খুবই সুন্দর এবং খুবই সুন্দরভাবে ডাকে ওরা। এই বড় একটা স্পেসে ওদেরকে আমরা ছেড়ে রাখছি এন্ড ওদেরকে আমরা বিভিন্ন জায়গায় নেস্টিং প্লেস তৈরি করে দিছি। ওই যে খাঁচার একদম কর্নারে ওইখানে দুইটা জায়গা করে দিছি, আর আরেকটা জায়গা আমরা জাস্ট মজা করার জন্য আম গাছে দিছি, যদি একদম ন্যাচারালি দেখি ওরা ডিম দেয় কিনা আম গাছের উপরে। সবচেয়ে মজার বিষয় হলো ওরা এই আম গাছের বাসাটাই চুজ করে নিচ্ছে। দেখলাম যে মেল ফিমেল দুইটা ঘোরাঘুরি করতেছে এই বাসার আশেপাশে, এবং ঘাস এবং বিভিন্ন জিনিস কালেক্ট করে আম গাছের উপরে খুব সুন্দরভাবে ওরা একটা বাসা তৈরি করছে। এবং আমরা ওয়েট করতেছিলাম কবে ওরা ডিম দিবে, কবে ওরা ডিম দিবে। আম গাছের ফুল থেকে আম গাছে আম চলে আসছে, হ্যাঁ, বাট ওরা ডিম দিতেছে না। তারপর অবশেষে ওরা ডিম দিছে, বাট যেদিন ডিম দিছে ওই দিন এত ঝড় হয়েছে আমি তো শিওর যে ডিম ফুটবে না একদম। আমরা গিয়ে দেখি ফিমেলটা বসে আছে, ফিমেলের সারা শরীর ভেজা, হ্যাঁ, কোনো মতে ডিমের উপরে বসে আছে। তো আমরা শিওর ছিলাম ডিমটা হয়তো ফুটবে না, এবং পরের একদিন পরে আবার আরেকটা ডিম দিচ্ছে। ঘুঘু পাখি নর্মালি দুইটা ডিমই দেয় কবুতরের মতো আর কি। তো যেই সময় ওরা ডিমটা দিছে এর একদিন পর 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 শুধু বৃষ্টি হইতেছিল, ঝড় হইতেছিল। আর এই ঝড় বৃষ্টি থেকে ওদের বাঁচানোর জন্য আমরা একটা ছোট্ট অ্যাটেম্প নিয়েছিলাম। এখানে একটা ছোট্ট পলিথিনের মতো দিয়ে দিয়েছি, যেটা খুব একটা কাজে আসে না, হয়তো হালকা একটু পানি আটকাইতে পারছে, আর ঝড়ে যে ঝাপটা ঝাপটা বৃষ্টিগুলো আছে ওগুলো তো ঠেকাইতে পারে নাই। তো আমরা একদম আশা হারাই ফেলছি, ভাবছিলাম যে ডিমগুলো ফুটবে না, যাতে এত বৃষ্টির পানিতে ভিজছে এই ডিম ফুটার কোনো সম্ভাবনাই নাই। বাট 20 দিন পরে যেটা হইলো, আমরা প্রথম একটা বাচ্চা দেখতে পাইছি আমাদের ঘুঘুগুলার নিচে। আমরা সুপার এক্সাইটেড, লাইক ফর দ্য ফার্স্ট টাইম আমরা আমাদের জেব্রা ডাবগুলার বাচ্চা করতে পারছি। আর পরের দিন এসে দেখি যে আম গাছের গোড়ায় আরেকটা ডিমের খোসা পড়ে আছে, মানে আরেকটা বাচ্চা ফুটছে। এবং আমরা একটু দেখার চেষ্টা করতেছিলাম। আর মেল ফিমেল গুলা নর্মালি আমাদের দেখলে, মানে আমরা খাঁচা যদি ঢুকি ওরা ফ্লাই করে চলে যায়, বাট যখন বেবি হইছে আমরা হাত দিতেছি মেলটা যায় না, উল্টা আমার হাতে ও ডানা দিয়ে বাড়ি মারতেছে, হ্যাঁ, মানে আমাকে ভয় দেখানোর চেষ্টা করতেছে, ওর বাচ্চাকে রক্ষা করার চেষ্টা করতেছে। জিনিসটা খুবই মজার ছিল, যদি আমরা খুব একটা বেশি ডিস্টার্ব করি না, জাস্ট দেখলাম যে বাচ্চাগুলো ঠিক মতো আছে কিনা। আর ওদেরকে সেপারেটলি আমাদের কোনো এক্সট্রা খাবারও দিতে হয় না, কারণ আমাদের ম্যান্ডারিন বাচ্চাগুলোকে আমরা এখানে বড় করি, আর ওদেরকে যেই খাবারগুলো দিই সেম খাবার ওরাই খায়। আর আরেকটা মজার বিষয় হচ্ছে, আমরা যে ম্যান্ডারিনের এইখানে নেস্ট তৈরি করছি না, এইখানে অনেক বালি পাথর এগুলো আছে, এগুলা খায় খায় ওদের ওই যে হজম শক্তি বৃদ্ধি করতেছে। আর ওরা বাচ্চাগুলোরও ওই সেম জিনিস, পাখি মানে কবুতর অথবা যে পাখি প্রজাতিগুলো আছে ওরা ইট পাথর খায় ওদের হজম শক্তি বৃদ্ধি করার জন্য। আমাদের মতো ওদের পেটে স্ট্যামিক অ্যাসিড তৈরি হয় না, ওদের এরকম খাবার হজম করার জন্য ইট পাথরের সাহায্য, মানে ছোট ছোট ইট পাথরের গুঁড়া ওরা খায় আর কি। তো ওগুলো খাইতেছিল, ওরা ওদের বাচ্চাগুলো খাইতেছিল, এবং বাচ্চাগুলো আস্তে 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 বড় হইতেছিল। আর আমরা প্রায় এসে এসে দেখি যে বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, বাচ্চাগুলোকে যে খাবার দিচ্ছে এই মুভমেন্টগুলা। এর ভিতরে অনেকবার ঝড় হইছে। দুইটা জিনিস খুব মজার, এত ঝড় হইছে আমার অন্য অন্য সব গাছ ছাদের উপরে একবার এদিক যায় একবার ওদিক পড়ছে, আমার আম গাছে একটা আমও পড়ে নাই, হ্যাঁ, সবগুলো আম ইনটেক আছে। আর এই বছর যদিও এর আগের বছর বেশি আম হয়েছিল, এই বছর আমগুলোর সাইজ একটু কম আম হতে এই বছর আমের সাইজ অনেক বড় বড় হয়েছে না, জোস না? যাক, যেটা বলতেছিলাম, তো আম গাছে ওরা খুব সুন্দরভাবে বাচ্চাগুলো টেক কেয়ার করতেছিলাম, বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হইতেছিল। অ্যান্ড আমরা দেখতেছিলাম ওদের শরীরে যখন আস্তে আস্তে ফেদার আসা শুরু করতেছিল, আমরাও এক্সাইটেড হইতেছিলাম যে কি কালারে আসে। যেহেতু আমাদের জেব্রা ডাবগুলোর ভিতরে মেলটা হলো স্ট্যান্ডার্ড কালারের আর ফিমেলটা হলো ফন্ট কালারের, আমাদের বাচ্চাগুলো একদম বাপমার মতো হয়েছে, একটা স্ট্যান্ডার্ড কালার হয়েছে, একটা ফন্ট কালারের হয়েছে। ওদের যখন আস্তে আস্তে ফেদার আসতেছিল ওরা দেখলাম যে ঘোরা মুভমেন্ট করতেছে, আমরা প্রায় চেক করতে যাইতাম, দেখতাম। আর ওদের যে বাবাটা, ও ভাই সুপার প্রোটেক্টিভ। ও যদি আমি কাছে যাই, মানে ও একটু মুভমেন্ট করবে না, উল্টা আমার হাতে বাড়ে। মাটা একটু ভয় পায়, মাটা যখন আমি মানে কাছে যাই মাটা চলে যায়, বাট বাবাটা যখন আমরা নেস্টের কাছে যাই, ইভেন এখনো, একটু পরে আমি দেখাচ্ছি, এখনো আমরা যখন এখানে আসছি ওর বাচ্চার কাছে চলে আসে। তো বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হচ্ছিল, অ্যান্ড ওদের শরীরে ফেদার আসতেছিল, আমরা ওয়েট করতেছিলাম কবে ওরা নিজেরা ফ্লাই করে। এবং আজকে সকালে যেটা হয়েছে, বাচ্চাগুলো নিজে নিজে ফ্লাই করে পুরো খাঁচাটা বিভিন্ন জায়গায় ঘুরতেছিল। একটা বাচ্চা একদম ওই যে একটা নেস্ট বক্সের উপরে বসে আছে, আর একটা বাচ্চা বাবার সাথে পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে, খুবই মজার একটা বিষয়। এবং বিকালবেলা আমরা এসে দেখি যে ওরা আবার চলে আসছে, এই যে আমরা দেখাই, এখন কিন্তু তারা তাদের নেস্ট বক্সে আবার চলে আসছে। এদিকে আসো। অ্যান্ড যথারীতি তার বাবা আমাদের দেখে এখানে চলে আসে, যাতে করে ওর বাচ্চারে আমরা কোনো কিছু না করি। আর এই বাচ্চাগুলো ফ্লাই করতে পারে, আর একটু ভয়ে আমরা আছি, কারণ বাচ্চাগুলোর সাইজটা ছোট, আমাদের এই যে খাঁচার যে ফাঁকাটা আছে এই ফাঁকা দিয়া বের হয়ে যেতে পারে।
বাট যেহেতু বাবা মা আছে, বাবা মার পিছে পিছে ঘোরাঘুরি করে, আমার মনে হয় না যে বের হবে, আর বের হইলেও আবার হয়তো ঢুকে যাবে। এ দেখো ওর বাবা একটু ভয় পায় না, এই দেখো, দেখছো? বাট বাচ্চাগুলা ভয় পায় দেখি আমি বাচ্চাগুলোর হাতে নেওয়ার চেষ্টা করি, হ্যাঁ, আর হাতে নিলে বাবাটা আমার মাইর দিবে কিনা। দাঁড়া দাঁড়া, বাচ্চাগুলা কিন্তু হাতে নেওয়ার সময় উড়া, দাঁড়া দাঁড়া, এই ওই যে একটা বাচ্চা চলে গেছে, তার ওটা ধরে নিস। হ্যাঁ, এগুলো আমাদের ঘুঘু পাখির বাচ্চা। ওই যে বাবা ডাকতেছে। ভাই জেব্রা ডাবের সবচেয়ে মজার বিষয় কি জানো, কেন আমি জেব্রা ডাবের ফ্যান? ছোট ছোট কিন্তু অনেক রকমের ঘুঘু আছে, আরেকটা প্রজাতি আছে, দেখি আমি যদি আনতে পারি ওটা আপনাদের দেখাবো। তো জেব্রা ডাবের সবচেয়ে মজার বিষয় হলো ওরা এত সুন্দর মিষ্টি আওয়াজে ডাকে, মনে হবে যে আপনি একটা জঙ্গলে বসে আছেন। মাঝে মাঝে যখন আমরা ছাদে বসে থাকি, ওরা ডাকাডাকি করতে থাকে, তখন এত জোশ লাগে। এই যে এই বাচ্চাগুলোকে আমরা এইভাবে আসতে ভয় না দেখায়া নেক্সটে রিটার্ন করতে পারি কিনা। যাও, এবার আমি একটু ভেগে যাই। ও নেক্সট রিটার্ন করে দিচ্ছি, ওর বাবা চলে আসছে, দেখো। ধরো বেশি কাছে যাইস না, বেশি কাছে যাইস না, ওর বাবা আসছে দে। ওর বাবা ভাই যেই গুন্ডা, অস্থির অস্থির। ফিউচারে এই দুইটা বাচ্চার কি হয় এবং ওদের প্যারেন্টসকে আবার এই সেম প্লেসে ব্রিডিং করে কিনা সেগুলো জানতে হলে চ্যানেল এবং পেজের সাথে থাকতে হবে। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দেখা হবে পরবর্তী ভিডিওতে, টাটা।